শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে কিছু অঙ্ক করব, যে অঙ্কগুলো বিগত 2015 সালে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছিল। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। বলছে, পরপর দুইটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে 53। বলতেছে যে দুইটি পূর্ণ সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে, যাদের বর্গের পার্থক্য হবে কত, 53 হবে। শিক্ষার্থী বন্ধুরা, একটা ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা বিশেষ সহ বিভিন্ন পরীক্ষায় আসে। তো আমরা নির্ণয় করব দুটি পূর্ণ সংখ্যাকে। তাহলে একটি সংখ্যা যদি আমরা ধরি এক্স, তাহলে আরেকটা সংখ্যা আমরা ধরব এক্স প্লাস 1। এখন বলতেছে যে যাদের বর্গের পার্থক্য হবে কত, 53 হবে। যদি বর্গের পার্থক্য 53 হয়, তাহলে আমরা লিখব প্রশ্ন মতে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন যদি আমরা লিখি, তাহলে আসতেছে এক্স প্লাস 1 এইটার বর্গ মাইনাস এক্স স্কোয়ার এইটার বর্গ, পার্থক্য কত বলছে, 53 বলছে, 53। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করলাম, দুটি সংখ্যার বর্গের পার্থক্য আমরা কত নিলাম, 53 নিলাম। এখন আমরা কি করব, সিম্পলিফাই করব। এ প্লাস বি হোল স্কোয়ারে যদি মান বসায়, তাহলে 2 এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের কি হবে, এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওই ফর্মুলা আমরা ফেলাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা অংশকে সিম্পলিফাই করে ফেললাম। এখন আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ারে কাটা যায়, আমরা বাকি রইল 2x, আর 1টাকে যদি ওদিকে নিয়ে যাই 53 মাইনাস 1 সমান কত হয়, 52 হয়। সো আমরা x সমান লিখতে পারি 52 বাই কত, 2, কাটলে আমাদের কত থাকে, 26 হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের একটা বলছিল যে দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে। আমরা একটা সংখ্যা পেয়ে গেছি, কত পেয়ে গেছি, 26 পেয়ে গেছি। এক্স ইকুয়াল টু কত, 26। সো অন্য একটি সংখ্যা এক্স প্লাস 1 সমান কত, 26 প্লাস 1 সমান 27। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেখার বিষয় এখন 26 এবং 27 আমাদের উত্তর আছে কিনা। উত্তরটা হবে আমাদের গ নম্বর উত্তর 26 অ্যান্ড খ নম্বর উত্তর 26 এবং 27। শিক্ষার্থী বন্ধুরা, এরকম ছোট ছোট অঙ্ক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা আসে। চলুন দেখি পরে আরও একটা অঙ্ক করি। শিক্ষার্থী বন্ধুরা, পরের অঙ্কটা হলো পূর্ণজনের কোনো কাজের 1/3 করতে 20 দিন সময় লাগে, কত দিনে 20 জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে কি বলছে, পুরো কাজটি। পুরো কাজ বলতে আমরা বুঝি সম্পূর্ণ কাজ হলো এক অংশ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে তাহলে প্রথম অংশটা করে 1/3, অর্থাৎ 1/3 করে কত, 15 জন লোকে কয় দিনে করে, 20 দিনে করে। পরে বলছে কত দিনে, আবার এখানে দিন বের করতে বলছে, কত দিনে 20 জন লোক করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে এই জায়গায় কাজটা বলছে পুরো কাজ বলছে। আমরা যদি এই অঙ্কটাকে ছোট্ট একটা ফর্মুলার মাধ্যমে করি, অর্থাৎ আমার প্রতিটা অঙ্ক আমি ছোট ছোট ফর্মুলার মাধ্যমে করার চেষ্টা করব। আমি এখানে ধরলাম m1 বাই m2 ইন্টু d1 ইন্টু d2 সমান w1 ইকুয়াল টু w2। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের এমন বলতে কি বোঝায়, এমন বলতে আমাদের লোক বোঝাচ্ছে আমি 15 জন। তাহলে আমি কি করব, এমনটা এখানে বসিয়ে দিলাম, কতজন, 15। তারপরে D1 বলতে কি বোঝাচ্ছে, এখানে D1 বলতে এখানে বোঝাচ্ছি দিন, অর্থাৎ 20 দিন। তাহলে আমি এখানে 20টা বসিয়ে দিলাম। তারপরে বলছে M2 বলতে আমরা কি বুঝি, M2টা আমরা এখানে পেয়েছি, M2 পেয়েছি আমরা এখানে 20 জন। শিক্ষার্থী বন্ধুরা, এখানে 20 বসিয়ে দিলাম। তারপরে আমাদের কি বলছে, কি বের করতে বলছে, আমাদের কত দিনে শেষ করতে পারবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের D2। তাহলে আমাদের D2টা আমাদের এখানে হওয়ার থাকবে। শিক্ষার্থী বন্ধুরা,
এই W1টা কি এখানে W1টা হচ্ছে 1/3 কাজ, অর্থাৎ 1/3 অংশ কাজ। আর W2টা হচ্ছে পুরো কাজ, তার মানে এক কাজ, অর্থাৎ এক সম্পূর্ণ কাজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কী করলাম, কাটাকাটি করি। কাটাকাটি করার পরে আমরা যদি সিম্পলিফাই করি কি হয়, 15/D2 সমান কত হয়, 1/3 হয়। এটাকে যদি আমরা আর গুণ করি, D2 × 1 সমান D2, তারপর 15 × 3 যদি আমরা আর করি, তাহলে আমাদের কি হবে, 45 হবে। শিক্ষার্থী বন্ধুরা, কত দিন হলো, 45 ডেজ হলো, অর্থাৎ আমরা 45 দিন কাজটা কি করতে হবে, শেষ করতে পারবে। এখন আমাদের মিলিয়ে দেখা বিষয় হলো কোথায় আছে আমাদের 45 দিন, উত্তর ক কিন্তু। অর্থাৎ এই যে ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কটা করতে বললাম। এমন হচ্ছে প্রথম জোন, D1 হচ্ছে প্রথম দিনের কাজ, দ্বিতীয় হচ্ছে M2 হচ্ছে দ্বিতীয় জন, D2 হচ্ছে দ্বিতীয় অংশের কাজ, আর W অংশ হচ্ছে প্রথম অংশের কাজ, আর W2 হচ্ছে দ্বিতীয় অংশের কাজ। শিক্ষার্থী বন্ধুরা, এই ছোট্ট ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কটা করে নিলাম। চলুন দেখে আমরা পরে আরও একটু অঙ্ক করি। আর অঙ্কটা ভালো লাগলে অবশ্যই লাইক দেওয়ার চেষ্টা করবেন। পরের অঙ্কটা বলছে, এক স্কুলে ডিল করার সময় ছাত্রদের 8, 10 বা 15 সারিতে সাজানো হয়। ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে? শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে সিম্পল একটি অঙ্ক বলতেছে যে কোনো স্কুলে ডিল করার সময় কি করলো, 8, 10 অথবা 15 সারিতে সাজানো যায়, তাহলে ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে সেটা বের করতে বলছে। এই অঙ্কটাকে আমরা কি করব, কিছুই করব না, জাস্ট লসাগু বের করব। অর্থাৎ আমরা এখানে লিখি 8, 10 এবং 15, কত দিয়ে যায়, 2 দিয়ে যায়, কত হয় 4, এখানে কত হলো 5, এখানে কত হলো 15, এখানে 5 দিয়ে যাবে 5, তাহলে 4, 1, এখানে 3। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি লসাগু বের করি তাহলে কত হবে, 2, 5, তারপর 4 × 3, 5 × 10 গুণ 12 সমান 120। অর্থাৎ ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র ছিল, 120 জন ছিল। উত্তর কত, উত্তর গ 120। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আমরা এভাবে করে নিলাম। চলুন দেখি আমরা আরও কিছু ছোট ছোট অঙ্কগুলো করি এবং সুন্দর সুন্দর টেকনিকের মাধ্যমে। পরের অঙ্ক হলো ক, খ ও গ একত্রে ব্যবসা করে 1200 টাকা লাভ করে। যদি ক, খ, গ এর মূলধনের অনুপাত 3:4:8 হয়, তবে ক কত লাভাংশ পাবে? শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা একটা অনুপাতের অঙ্ক। তো অঙ্কটা করতে গেলে আমাদেরকে কিছু সহজ টেকনিকের মাধ্যমে অঙ্কটা আমরা করি। এখানে কি বলছে, এখানে বলছে দুজন মিলে কতটুকু, তিনজন মিলে ক, খ, গ কত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, 1200 টাকা নিয়ে। 1200 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে আবার তাদের অনুপাতটা কত, ক কত, ক, খ, গ সমান কত, 3:4:8। আমরা যদি তিনটি অনুপাতের যোগফল বের করি তাহলে আমরা কত পাবো, অনুপাতের যোগফল যদি আমরা বের করি, যে অনুপাতের যোগফল সমান কত, 3, 4 = 8, কত হবে, 12, 15। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে বলছে কার লাভ্যাংশ বের করতে বলছে, ক এর লাভ্যাংশ। কোথায় থেকে বের করতে বলছে, এই যে 1200 টাকা থেকে এবং 3 জনের মধ্য থেকে। শিক্ষার্থী বন্ধুরা, এরকম অঙ্ক যদি আসে তাহলে আমরা যদি ক লভ্যাংশ বের করতে হয় তাহলে আমরা কীভাবে বের করব, খ কীভাবে বের করব সেটা আমরা এখানে দেখাবো। এখানে যেহেতু ক এর লভ্যাংশ বের করতে বলছে, তাহলে আমরা লিখি যে ক এর লভ্যাংশ সমান আমরা কী করব, টোটাল টাকাটা কত, এখানে টোটাল টাকাটা হচ্ছে 1200 টাকা, লিখে দিলাম 1200 টাকা, বাই অনুপাতের যোগফল আমরা কত পেয়েছি, 15, আমরা লিখবো অনুপাতের যোগফল 15 ইন্টু কার লভ্যাংশ আমরা বের করতেছি, এখানে আমরা কিন্তু এখানে ক এর লভ্যাংশটা বের করতেছি। ক এখানে কত, ক হয়েছে আমাদের 3। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখে দিব 3।
এখন যদি আমি কাটাকাটি করি কত হয়, 3 × 5 = 15, 5 দিয়ে যদি কাটি কয়বার যায়, 2 বার যায়, আর 20-এর মধ্যে কত 4 বার যায়, তার মানে কত হলো, শূন্য একটা থাকে 240, অর্থাৎ ক এর লভ্যাংশটা কত, ক এর লভ্যাংশ হচ্ছে 240। আমরা মিলিয়ে দেখি ক এর লভ্যাংশটা কত, উত্তর ক এর লভ্যাংশ 240। আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক বলছে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একটাতে কত হয়, 500 টাকা হলে সুদের হার কত সেটা বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে 500 টাকার কয় বছরের সুদ, 500 টাকার 4 বছরের সুদ বের করব এবং 600 টাকার 5 বছরের সুদ বলছে। এই দুটি মিলেই কত বলছে, এখানে 500 টাকা বলছে। তাহলে সুদের হারটা আমাদের কত সেটা বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাকে আমরা করব ছোট্ট আরও একটি ফর্মুলার সাহায্যে। আমরা এরকম অঙ্ক যদি আসে, এই অঙ্কটা বড় আকারে করলে অনেক বড় হবে। আমরা জাস্ট খালি লিখে নিই যে সুদের হার সমান সমান, এখানে কি বলছে, একরোতে কত টাকা বলছে, একরোতে বলছে 500 টাকা। তাহলে আমরা লিখলাম 500 টাকা। যেহেতু আমরা সুদের হার বের করতেছি, তাহলে আমরা কি করব, 100 দিয়ে গুণ দেব, বাই আমরা কি করব, এই যে 500 টাকা আমরা বের করলাম, 500 টাকা আমরা একরোতে পেলাম, কার মাধ্যমে পেলাম, 100 টাকার মাধ্যমে। তাহলে আমাদের এখানে বলতেছে এই টাকাটা আমরা কীভাবে পেলাম, 500 টাকাটা কীভাবে পেলাম, এই দুটির অর্থাৎ 500 টাকা 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদের মাধ্যমে। তাহলে আমরা লিখতে পারি 500 × 4 যোগ 600 × 5, অর্থাৎ এই দুটির যোগফল আমরা যা পাবো তার মাধ্যমে আমরা কি সূত্রটা পেয়েছি, এই সূত্রটা পেয়েছি। একরোতে বলছে এখানে, এই যে একটা শব্দ এখানে বলা আছে, একরোতে বলা আছে, তার মানে কত, 500 সাথে আমরা কি করলাম, গুণ করলাম 100-কে, এখানে কত হয় 20, 0 0, এখানে কত হবে 30 হবে, 7 আরও 2টা 0 হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করি, এটাকে আরও সিম্পলিফাই করি, ছোট্ট করে ফেলি। তাহলে কত, এখানে হলো 500, নিচে কত হবে, নিচে হবে 3 5, এখানে কয়টা শূন্য হবে, 3টা শূন্য হবে, এখানে 3টা শূন্য, এখানে 4টে শূন্য ছিল, কাটলাম, কাটার পরে কি থাকে, 10 থাকে, অর্থাৎ আমাদের উত্তর কিন্তু আমাদের হবে এখানে কত, উত্তর হবে 10, অর্থাৎ 10%। আমাদের হারটা কত বলছিল, সুদের হার কত বের করতে বলছিল, সুদের হার আমাদের এখানে 10 বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, উত্তর কিন্তু গ, আমরা কত পার্সেন্ট পেয়েছি, 10% পেয়েছি। এই ফর্মুলার সাহায্যে অঙ্কটা আমরা করে নিলাম। তো চলুন দেখি আমরা পরে আরও একটি ফর্মুলার মাধ্যমে আরও ছোট আরও কয়েকটা অঙ্ক করি। পরে অঙ্কটি বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1600 বর্গমিটার, এর পরিসীমা কত সেটা বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা করার আগে আমরা কিছু জিনিস জেনে নিই। আমরা বর্গক্ষেত্র আঁকি, এইটা যদি একটা বর্গক্ষেত্র হয়, অর্থাৎ বর্গক্ষেত্রের প্রতিটা বাহু কি সমান, তাহলে প্রতিটা, এটা যদি এ হয় তাহলে এটা এ, এটা এ এবং এটা এ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলছে, 1600 বর্গমিটার বলছে, তার পরিসীমা কত সেটা আমাদের বের করতে বলছে। বন্ধুরা, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। আমরা ক্ষেত্রফল সমান সমান লিখি, ক্ষেত্রফল সমান সমান এক বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এক বাহুর দৈর্ঘ্যটা আমি কি ধরলাম, এ ধরবো, এখানে কি ধরবো, এ ধরবো, যদি এ ধরি তাহলে এ স্কোয়ার হবে। আর এখানে ক্ষেত্রফল আমি কি পেয়েছি, ক্ষেত্রফলটা কত পেয়েছি, 1600 পেয়েছি। সো এ ইকুয়াল টু কত, √1600। এটা যদি আমরা বর্গ করি, রুট করি, তাহলে কত হবে, আমাদের হবে এখানে 40, হোল স্কোয়ার কাটলে আমাদের কত হয়, 40 হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ কত পেলাম, এক বাহু সমান সমান কী পেলাম, এক বাহু সমান সমান পেয়েছি কত, এক বাহু সমান সমান পেয়েছে 40। এখন আমাদের বিষয় হলো কি বের করতে বলছে, পরিসীমা বের করতে বলছে। এখন আমরা কি করব, যদি বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে হয় তাহলে আমরা লিখি পরিসীমা সমান 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 4a, আমরা জানি, অর্থাৎ 4 ইন্টু আমরা এর ভ্যালু কত পেয়েছিলাম, এর ভ্যালুটা আমরা এখানে কত পেয়েছি, এর ভ্যালুটা পেয়েছি 40, তাহলে আমরা 40টা এখানে বসিয়ে দিই, তার কত হলো
16 হলো, অর্থাৎ 160 হলো। মিলিয়ে দেখি 160 আছে কিনা, উত্তর গ। অর্থাৎ ছোট ছোট টেকনিকের মাধ্যমে এই ছোট ছোট অঙ্কগুলো আমরা করতে পারি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল।